আসসালামু আলাইকুম। সবাই আমাদেরকে বলে আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে। আমরা যেখানেই যাই, চাকরি করতে যাই, ব্যবসা করতে যাই অথবা ফ্রিল্যান্সিং, যেখানেই যাই না কেন আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে। কিন্তু কথা হচ্ছে এই স্কিল ডেভেলপমেন্ট আমি শিখব কোথায়? আজকের পুরো ভিডিওতে থাকছে এই নিয়ে আলোচনা। বাই দ্য ওয়ে, আমার গত ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের কার জন্য কোনটা ভালো হবে সেটা নিয়ে একটা আলোচনা। চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে অথবা ফার্স্ট কমেন্টে। ওকে, তো আলোচনায় ফিরি। আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা অনেকগুলো ওয়ে দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল ক্লাস আর একটা হচ্ছে অনলাইন কোর্স। এই দুইটা মোটামুটি সবচেয়ে বেশি জনপ্রিয়। ফিজিক্যাল ক্লাস বা অনলাইন ট্রেনিং, এই দুইটার মধ্যে কোনটাকে আমি এগিয়ে রাখতে চাই সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। অনলাইন কোর্স আমরা অহরহ দেখছি আমাদের চোখের সামনে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ঘাটলেই আমরা অনলাইন কোর্সের জন্য অনেক ওয়েবসাইট আছে। অনলাইন কোর্স সেল করছেন অসংখ্য মানুষ। অনেক ট্রেনার ট্রেনিং দিচ্ছেন অনলাইনে, কিভাবে তারা কোর্স তৈরি করছেন, সেই কোর্সটা সেল করছেন, আর আমরা সেই কোর্সটা কিনে সেটা থেকে আমাদের স্কিল ডেভেলপ করছি বা করতে পারি। আর ফিজিক্যাল ক্লাসের ক্ষেত্রে কি হয়, ফিজিক্যাল ক্লাস বা ফিজিক্যাল ট্রেনিং বা মেন্টরিং যেটাই বলেন, সেক্ষেত্রে একজন ট্রেনার থাকেন বা একজন মেন্টর থাকেন, তার মাধ্যমে আমরা কাজ শিখে থাকি। তার কাছে সরাসরি আমরা যাই বিভিন্ন কাজ শিখতে, আমাদের যে কোনো ধরনের কাজ হতে পারে। তো এই দুইটার মধ্যে অনলাইন কোর্সের ক্ষেত্রে আপনি কিছু বেনিফিট পাবেন, আবার ফিজিক্যাল ক্লাস বা ফিজিক্যাল মেন্টরিং যেটা আছে সেটার ক্ষেত্রেও আপনি কিছু সুবিধা পাবেন, কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। এখন কোনটার ডিসঅ্যাডভান্টেজেস বেশি সেটা আমরা একটু চিন্তা করি। মনে করুন আপনি একটা অনলাইন কোর্স কিনেছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি আর কি, অনলাইন কোর্স কেনার পর এবং সেখান থেকে শেখার জন্যে একটা লেভেল অফ স্কিল দরকার হয়। কেন স্কিল দরকার হয়? মনে করেন আপনি অনলাইন একটা কোর্স কিনেছেন, খুবই বিগিনার লেভেলে, আপনি কোনো কিছুই জানেন না বা আপনি নতুন কোনো কিছু শিখতে চান। সেক্ষেত্রে আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। এখন অবভিয়াসলি আপনি যখন শুরু থেকে শুরু করতে যাবেন তখন কোথাও না কোথাও আপনি আটকে যাবেন। সেই আটকে যাওয়াটা আপনার ছাড়াইতে হবে। ইনস্ট্যান্ট যদি ছাড়াইতে পারেন, যে যেখানে আটকেছেন বা যেই প্রবলেমটা আপনার হয়েছে সেটা যদি আপনি ইনস্ট্যান্ট রিকভার করতে পারেন বা ইনস্ট্যান্ট একটা সলিউশন পান, তাহলে আপনার জন্য অবশ্যই বেটার। আর অনলাইন কোর্সের ক্ষেত্রে এটা প্রবলেম হয় কি, এখন বেশিরভাগ অনলাইন কোর্সেই আমরা দেখি যে তারা একটা সাপোর্ট দেয়, যেটাতে যে কোনো প্রবলেমের সলিউশন তারা দেয় আর কি। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি, আপনি এখন একটা প্রবলেমে পড়েছেন, কারণ অনলাইন কোর্সের কিন্তু কোনো টাইম লিমিট থাকে না। আপনি চাইলে রাত 12টা, 1টা, 2টা, 3টা যে কোনো সময় আপনি অনলাইন কোর্স করতে পারেন। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে রাত্রে 2টার সময় আপনি আপনার অনলাইনে ভিডিও রেকর্ডগুলো দেখতেছেন। এখন আপনি ওই সময় কোথাও একটা জায়গায় আটকে গেছেন, তখন আপনি ইনস্ট্যান্ট কোনো সলিউশন পাচ্ছেন না। আপনি কি করছেন? আপনি যাদের কাছ থেকে কোর্স কিনেছেন তাদের সাপোর্টে কন্ট্যাক্ট করেছেন বা তাদের সাথে যোগাযোগ করেছেন যে আমার এই জায়গায় আমি আটকে গেছি, আমি এখান থেকে কীভাবে ছাড়াবো বা এখান থেকে কীভাবে আমি বের হব। তো সেক্ষেত্রে কি হয়, আপনি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে 24 আওয়ার লেটও হতে পারে আপনি রেসপন্সটা পাওয়ার জন্যে। তখন আপনি ওই 24 আওয়ার ধরে আপনি বসে আছেন, আপনার ভেতরের যে ইচ্ছা শক্তিটা ছিল, যতটুকু আপনি শিখছিলেন, সেটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে দেখা যায় এই অনলাইন কোর্স করে বিগিনার লেভেলের সাকসেস রেট খুবই কম। সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন ফিজিক্যাল ক্লাসের কথা বা ফিজিক্যাল মেন্টরিংয়ের কথা, তাহলে কি হয়, আপনি ক্লাস করতে যাচ্ছেন, এখানে আপনার একটা বড় অসুবিধা হচ্ছে, আপনাকে একটা নির্দিষ্ট টাইম লিমিট মেনটেন করতে হবে। যে আপনি যদি সকালে 10টা থেকে 12টা এই টাইম আপনার ট্রেনিংয়ের জন্য টাইম থাকে, তাহলে আপনাকে সেই সময়ে উপস্থিত হতে হবে। তো এই টাইমটা যদি আপনি মেনটেন করে সময় মতো যাইতে পারেন, আপনার যেটা সুবিধা হচ্ছে, আপনি ওই সময় কোনো কিছু বুঝতে পারছেন না বা কোথাও আটকে গেছেন, আপনি ইনস্ট্যান্ট আপনার ট্রেনারের কাছে বা মেন্টরের কাছে আপনি প্রশ্ন করছেন এবং ইনস্ট্যান্ট তিনি একটা সমাধান দিচ্ছেন। তাতে কি হচ্ছে, আপনার যে কাজের স্পৃহা, আপনার যে প্র্যাকটিস করার স্পৃহা যেটা ছিল, আপনার যে ইচ্ছাটা ছিল, ইচ্ছা শক্তিটা থেকে যাচ্ছে এবং সেটা আরও বৃদ্ধি পাচ্ছে, যেটা অনলাইন কোর্সের ক্ষেত্রে কিন্তু আমরা পাইনি। কারণ একটা নির্দিষ্ট সময় পর ধীরে ধীরে আপনার কিন্তু ইচ্ছা শক্তিটা কমে যাচ্ছে, যখন আপনি একটা সাপোর্ট পাচ্ছেন না বা যখন আপনি একটা রেসপন্স পাচ্ছেন না, বা আপনার কি করতে হবে একটা জিনিসের পরে, বা একটা জিনিস আটকে গেলে সেখানে আপনি কিভাবে উদ্ধার পাবেন, বা একটা জিনিস বুঝতে পারছেন না সেখানে আপনি আরেকটু ক্লিয়ার কিভাবে হবেন, এটা যখন আপনার ব্রেনে আসছে না বা এটা যখন আপনি আসলে বুঝতে পারছেন না, তখন কি করতে হচ্ছে, আপনার কিন্তু ওয়েট করতে হচ্ছে। আর এবং সেই সময়টার মধ্যে আপনি অনেক কিছু মিস করে ফেলছেন। সেই সময়টার মধ্যে আপনি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন, বা অনেকেই যেটা হয় আর কি, আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, সেই সময়টার মধ্যে অনেকেই আস্তে আস্তে বলে যে না, আমার দ্বারা আসলে এগুলো হবে না। কিন্তু সেটা যদি আপনার
ফিজিক্যাল ক্লাস হতো, সেটা যদি আপনার ফিজিক্যাল ট্রেনিং হতো, তাহলে সেটা কিন্তু আপনি ইজিলি সেটা ক্যাপচার করতে পারতেন, সেখান থেকে আপনি ভালো ফলাফলও নিতে পারতেন। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ ফিজিক্যাল ক্লাসের জন্য বা ফিজিক্যাল মেন্টরিংয়ের জন্য, যেটা অনলাইন কোর্সে পাওয়া যায় না। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আপনি যদি একটা লেভেল আপ স্কিল আপনি বিল্ড করতে পারেন, একটা লেভেল আপ স্কিল যদি আপনার থাকে, বিগিনার থেকে শুরু করে একটা লেভেল পর্যন্ত যদি আপনি যেতে পারেন, তারপর আপনার জন্যে অনলাইন কোর্সগুলো সহায়ক হবে। আমি অনলাইন কোর্সকে একেবারেই ফেলে দিতে পারি না, কারণ এখানেও অনেক ভালো ভালো কোর্স আছে, এখানে অনেক ভালো ভালো রিসোর্স আছে যেগুলো আপনার কাজে লাগবে, আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। কখন ব্যবহার করতে পারবেন? যখন আপনার একটা লেভেল অফ স্কিল থাকবে। তার মানে আপনি বুঝতে পারবেন যে আমি এই জায়গাটাতে আটকে গেলে আমি কিভাবে এর একটা নিজে থেকে সলিউশন বের করার চেষ্টা করব। আমি সরাসরি ট্রেনারের কাছে যাব না, বা আমি সরাসরি যাদের কাছ থেকে কোর্স কিনেছি তাদের কাছে আমি কন্ট্যাক্ট না করেও আমি মোটামুটিভাবে আমার একটা সলিউশন আমি বের করতে পারি। সেটা যখন আপনি দেখবেন যে আপনি পারছেন, তখন আপনার আসলে অনলাইন কোর্সের দিকে যাওয়া উচিত, বা তখন আপনি যেতে পারবেন বলে আমি মনে করি। আর আরেকটা জিনিস হয়তো অনেকে বলতে পারেন যে আমি অনলাইন কোর্সের কথা বলেছি, আমি ফিজিক্যাল ক্লাসের কথা বলেছি, কিন্তু একটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে আপনি চাইলে ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারেন, আপনি চাইলে গুগল সার্চ করে অনেক কিছু শিখতে পারেন, কিন্তু এই শেখাটাও আমি মনে করি একটা লেভেল আপ স্কিলের পর হওয়া উচিত। কারণ ইউটিউবে অনেক কোর্স আছে, অনেক ফ্রি কোর্স আপনি পাবেন, ইউটিউবে আপনি অনেক টিউটোরিয়াল পাবেন যেখান থেকে আপনি অনেক কিছু হয়তো শিখতে পারবেন, কিন্তু বিষয়টা কি, আপনি যদি একটা ভালো ট্রেনারের আন্ডারে থাকেন বা ভালো মেন্টরের আন্ডারে থাকেন, তাহলে তিনি আপনাকে একটা গাইডলাইন দিয়ে পরপর কোনটার পর কোনটা ধরবেন, কোনটার পর কোনটা ধরবেন, এগুলো আপনাকে শেখাবে। অথবা আপনি যদি কোনো কোর্স কিনে থাকেন, সেখানেও কিন্তু মডিউলগুলো ওভাবে সাজানো থাকে কোনটার পর কোনটা আপনাকে শিখতে হবে। কিন্তু আপনি যখন ইউটিউবে যাবেন, তখন কিন্তু আপনি আসলে এরকমভাবে এক্স্যাক্ট কোনো ডিরেকশান খুব বেশি পাবেন না, হয়তো পাবেন হাতে গোনা কিছু, কিন্তু খুব বেশি পাবেন না। সেই ক্ষেত্রে আমি ইউটিউব বা এরকম ধরনের ফ্রি রিসোর্স যেগুলো আছে সেগুলো সাজেস্ট করি একটা লেভেল অফ স্কিলের পর, যাতে আপনি কোথায় আপনার আটকে যাচ্ছে সেইটা আপনি ওখান থেকে ছাড়াইতে পারেন, যাতে আপনি কোথায় ব্রেক হচ্ছে, কোথায় আপনাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, আপনি ওই স্কিলটাকে আরেকটু আপগ্রেড করবেন কিভাবে, যেটা আপনার আছে সেই স্কিলটাকে আরেকটু আপগ্রেড করার জন্যে আপনি ওই রিসোর্সগুলোও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি একটা লেভেল অফ স্কিলে যাওয়ার পর অনলাইন কোর্সও ব্যবহার করতে পারেন, যেগুলো নর্মালি আমরা পেইড কোর্স বা প্রিমিয়াম কোর্স বলে থাকি, সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে এরকম ধরনের ফ্রি রিসোর্সগুলোও ব্যবহার করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধাজনক মনে হয় আর কি। যাই হোক, আমরা শেষ পর্যন্ত যেই কনক্লুশনটাতে পৌঁছাতে পারি সেটা হচ্ছে, প্রাথমিকভাবে যারা কোনো কিছু শিখতে চান বা কোনো স্কিল ডেভেলপ করতে চান, তাদের জন্য আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে কোনো একজন মেন্টরের কাছে যান বা কোনো একজন ট্রেনারের কাছে যান, যিনি আপনাকে শেখাতে পারবে হাতে ধরে, তার কাছে যান। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ট্রেনারের কাছে যাব, কিন্তু কোন ট্রেনারের কাছে যাব? আমরা এখন অনেক জায়গায় অনেক ট্রেনিং সেন্টার দেখি, অসংখ্য ট্রেনিং সেন্টার, যেটাকে আমি মাঝে মাঝে বলি যে ব্যাঙের ছাতার মতো ট্রেনিং সেন্টার গজিয়েছে বাংলাদেশে। তো এই ট্রেনিং সেন্টারের অসংখ্য ট্রেনার আছে, আমি কাউকে ছোট করছি না, তবে আমার এক্সপেরিয়েন্স যেটা বলে বা আমি বিভিন্ন জায়গায় যেটা দেখেছি সেটা হচ্ছে অনেকটা এরকম, যে একজন ট্রেনার তিনি অন্য একটা প্রতিষ্ঠানে ট্রেনিং করেছেন, করে এসে তিনি আবার আরেকটা প্রতিষ্ঠান নিজে খুলেছেন, অথবা কোনো একটা প্রতিষ্ঠানে ট্রেনার হিসেবে চাকরি করছেন। তিনি কিন্তু তার বাস্তব কাজের এক্সপেরিয়েন্স খুবই কম, বা অনেক ক্ষেত্রে থাকে না বললেই চলে। চেষ্টা করবেন যার বাস্তব কাজের এক্সপেরিয়েন্স আছে। যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে যিনি আসলে ফ্রিল্যান্সিং করেন এরকম ধরনের কোনো মেন্টর বা এরকম ধরনের কোনো ট্রেনার যদি আপনি পান, আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এই ছিল আজকের মতো। আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে। আমি ফিজিক্যাল ক্লাস বা মেন্টরিং আর অনলাইন কোর্স দুইটাকে আমি ডিফার করেছি, দুইটার ভালো খারাপ দিক বলেছি, এবং দুইটা কখন কোন সময় ব্যবহার করা উচিত সেটা বলেছি। যদি আমার মতের বিপক্ষে হন, আপনার মতের পক্ষে যুক্তি দিয়ে কমেন্ট করবেন অবশ্যই। ও আরেকটা কথা, প্রতি সপ্তাহে সোমবার রাত 8টায় আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে, দেখতে ভুলবেন না। আগামী সোমবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।